কিন্তু মাঠে থেকে তাড়াতাড়ি চলে আসবে। তোমার মনে আছে তো আজকে আমরা সিনেমা দেখতে যাব? হ্যাঁ হ্যাঁ মনে আছে, তোমরা রেডি থেকো, আমি মাঠ থেকে এসে চলে যাব। বলি রাজমাতা, আপনার কি এখনো ঘুম ভাঙেনি? বেলা কটা বাজে তার কি কোনো হিসাব আছে আপনার? সকালের উঠানে কোনো ঝাড় হয়নি, বাসি থালা বাসন এখনো মাজা হয়নি, আর আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? জ্বরের জ্বালা রাতে ঘুমাতে পারিনি তো, ভোরবেলা চোখটা একটু লেগে গিয়েছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গেল বৌমা। রাতে তো আমাদেরও ঘুমাতে দেননি। আমরাও যদি আপনার মতো দুপুরবেলা পর্যন্ত শুয়ে থাকি তাহলে কি সংসার চলবে? নিন নিন, বেশি নাটক না করে উঠানটা ঝাড় দিয়ে নিন, আর দয়া করে রান্নাটা একটু তাড়াতাড়ি করবেন। খাওয়া দাওয়া সেরে আজকে আমরা সিনেমা দেখতে যাব। কই তোমাদের গোসল হয়েছে? আসো তাড়াতাড়ি, খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরে যাব। গোসল মানে? আমরা তো পুরো রেডি। আর খাওয়ার কথা বলছো? জানোই তো তোমার গুণবতী মায়ের কাজ, রান্না করতে করতে অনেক দেরি করে ফেলেছে। এখন আর খাওয়ার সময় নেই, দুপুরে খাবারটা বাইরে খেয়ে নেব, আর এই খাবার রাতে এসে খাবো। বেশ, তাহলে তাড়াতাড়ি চলো। বাপ সুরজ, তোরা ঘুরতে যাচ্ছিস? একটা কথা বলতাম, আমার না খুব। দিলেন তো পিছন থেকে বাধা, দেখতে পাচ্ছেন না আমরা বেরোচ্ছি। বয়স তো কম হয়নি, আপনি জানেন না পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়? মায়ের ডাকে সন্তানের কখনো অমঙ্গল হয় না বৌমা, সেটা পিছন থেকেই হোক বা সামনে থেকে। আমি শুধু সুরজকে আবার জ্ঞান দিতে লেগেছেন? আপনার জ্ঞান শোনার সময় এখন আমাদের নেই। এই চলো তো। মা কি বলবে রাতে বলো, এখন শোনার টাইম নেই। এখানে দেরি করলে যে সিনেমা শুরু হয়ে যাবে মা। বৌমা আমাকে দুপুরে না খেতে দিয়ে তাড়াহুড়ো করে চলে গেল। তারা ঘোরাফেরা করে কখন বাড়ি আসবে ঠিক নেই। আমার শরীর এমনিতেই অসুস্থ, যাই নিজেই 4টি ভাত খেয়ে নি। দেখো দেখো, তোমার মা সাহস দেখো। আমি বাড়িতে নেই সেটা জানার পরেও সে নিজে নিজে ঘরে ঢুকে ভাত খাচ্ছে। এই জন্যই বলি আমার ভাত প্রতিদিন কম পড়ে কেন। চোর যে আমার বাড়িতেই আছে সেটা তো আমি আগে বুঝতে পারিনি। মা তোমার খিদে লেগেছে সেটা তো বলবে, কেন নিজে নিজে ঘরে ঢুকে খেতে গেছো মা?
বাপরে, সারাটা দিন চলে গেল, আমি একটা দানাও মুখে দিইনি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে তাই 4টে ভাত নিয়ে খেতে গিয়েছিলাম। দেখো দেখো, চোরের আবার বড় বড় কথা। আমার বাড়িতে আমি কোনো চোরকে আশ্রয় দেব না। তুমি এখনই তোমার মাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। 4টে ভাত খেতে চেয়েছিলাম বলে আমাকে এখন বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। হায় রে আমার কপাল। আরে তুমি মাথা গরম করছো কেন? আগে তুমি শান্ত হও তো, আমি দেখছি। মা এই বয়সে বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো? তোমাকে না বলে ভাত খাওয়া নিয়ে তো তোমার রাগ। মা কাল থেকে আমাদের ভাত খাবে না, তাহলে তো তুমি খুশি? মা তুমিও শুনে নিলে, তাহলে তার কোনো ঝামেলাই থাকলো না। চলো চলো এবার ঘরে চলো, ফ্রেশ হয়ে নাও। যে ছেলেকে আমি কোনোদিন ভাতের অভাব বুঝতে দিইনি, আর সেই ছেলে আজ আমাকে ভাতের খোঁটা দিল। আমার জীবন থাকতে আমি আর এই বাড়ির ভাত খাবো না। সে বুড়ি 7 সকালে গিয়েছে কোথায়? আমার এই বাসি কাজকাম করবে কে? আসুক সে আজ বাড়ি, তার দেখাচ্ছি মজা। সাত সকালে আপনি কোথায় গিয়েছিলেন বাড়ির কাজ কাম না করে? এগুলো কি দেখি? এত টাকা আপনি কোথায় পেলেন? নিশ্চয়ই আবার কারো বাড়িতে চুরি করতে গিয়েছিলেন। না না বৌমা, এ টাকা চুরির হবে কেন? চুরি নয় তো কি? কে দিল আপনাকে এতগুলো টাকা? আপনার চুরি করার স্বভাব বুঝি যাবে না? ঘরে বাইরে যেখানে পাচ্ছেন সেখানেই চুরি করছেন। এতে আপনার ছেলের কি মান সম্মান থাকবে? দাঁড়ান, আপনার চুরি করা বার করছি, আসুক আজ আপনার ছেলে। বৌমা, টাকাগুলো আমাকে দিয়ে দাও, এই টাকাগুলো দিয়ে আমি ওষুধ কিনবো। মাকে কি সকালে ফলগুলো দিয়েছো? মা কি খেয়েছে? কি হলো, এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? তোমার মনে নেই আজ থেকে তোমার মা আলাদাভাবে খাবে, আর আমার খেতে দেওয়ার আশায় তোমার মা বসে নেই, দেখো গা। আরে পাগলি, কথাটা তো কাল আমি এমনি বলেছিলাম, তোমাকে চুপ করানোর জন্য। মা তোমার আশায় বসে থাকবে না তো মা আবার খাবার কোথায় পাবে? অত আমি বলতে পারবো না। মায়ের ওপর দরদ একবার উতলে উঠেছে দেখছি। কি যে বলো, দাও থালা 4টে ভাত দাও, মাকে দিয়ে আসি। আমি কারো মায়ের জন্য রান্না করিনি, অতই যদি খাওয়ানোর ইচ্ছে থাকবে তাহলে তোমার ভাগের ভাতটা তাকে দিয়ে এসো। আরে পাগলি, বোঝার চেষ্টা করো, অত মাথা গরম করলে হয়? আমার মা বয়স্ক মানুষ, রোগে পুরো জর্জরিত, তার উপরে যা শীত পড়ছে, 2 দিন পরে এমনি মারা যাবে। তখন আর তোমাকে তাহলে জ্বালা সহ্য করতে হবে না। দাও দাও 4টে ভাত দাও।
ভাতগুলো খেয়ে নাও। আমি খাবো না বাপ, আমার পেট ভরা আছে। এই ভাতগুলো বরং তুই খেয়ে নিস। খাবা না? আচ্ছা ঠিক আছে। আজ আবার গিয়েছে বুড়ি চুরি করতে। আসুক আজ তার ছেলে বাড়ি। যদি তাকে মার না খাইয়েছি তো আমার নামও পপি না। বাড়িতে কেউ আছো মা? আমাকে দুটো খেতে দেবে? আরে চাচি, আপনি? আপনার এই অবস্থা কেন? আপনার ছেলে বৌমা কোথায়? আর আপনি লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করছেন কেন? সুরজ, এই সুরজ, বেরিয়ে আয় তুই। এই তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। নিশ্চয়ই আপনার বাড়ি চুরি করতে গিয়েছিল, তাই তাকে টেনে টেনে নিয়ে আসছেন। কিন্তু আমরা কি করব বলুন? তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে কিছুতেই শুনছে না। সুরজ কোথায়? তুমি সুরজকে ডাকো। সুরজ তো বাড়িতে নেই মুকলেশ ভাই, আপনি ওকে জেলে পাঠিয়ে দিন। আমরা কেউ কিচ্ছু বলবো না। তার এই বুড়ো বয়সে চুরির স্বভাবের জন্য আমরা আমাদের মান সম্মান নষ্ট করতে পারবো না। চাচি আমার বাড়ি চুরি করতে যায়নি। আর কি করতে আমার বাড়ি গিয়েছিল সেটা তোমাকে বলে লাভ নেই। আমি সুরজের সঙ্গে বোঝাপড়া করে নেব। আমি তোমাকে বলে যাচ্ছি, শোনো, চাচির ওষুধপাতি যা লাগবে সব এখনই নিয়ে আসবে। আজ থেকে ভালো মন্দ খেতে দেবে, কোনো রকম কষ্ট যেন না হয়। এই লোকটা আবার কি বলছে রে? আমি আমার শাশুড়িকে খেতে দেবো না দেবো সেটা আমাদের ব্যাপার। চাচি, তোমার আর কোনো চিন্তা নেই। এরপর যদি কোনো রকম অসুবিধা হয় তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমি গ্রামের লোকজন নিয়ে এসে এদের একটা ব্যবস্থা করে দেবো। বুড়ি, তোর এত বড় সাহস! তুই আমাদের নামে গ্রামের লোকের কাছে বিচার চাইতে গেছিস? আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ।